টহগিরি কইর আর কি। এখন আমাদের সমস্যা হলো যে আমরা মানব জাতির মধ্যে এই জিনিসটা খুব বেশি সমস্যা, ঠিক না? কাউরে কিছু কিছু ফাইলেও সমস্যা, না ফাইলেও সমস্যা। কেউ যদি কিছু পায় তাহলে আবার শুরু করে দেয় না ফকিরি, উল্টা ফাল্টা করে দিয়া একটা বদনাম কামাই করে, ঠিকই না? তো এই জন্য এগুলি কোশিশ করেই নেওয়া ভালো, একটু চেষ্টা করে নেওয়া ভালো। চেষ্টা করে নেওয়া ভালো না? আপনার আগ্রহ আছে নাকি নাই, আপনি কি আল্লাহর ওলি হইবেন নাকি হইবেন না, এটা তো বোঝা যাইতেই। নিয়মিত যদি আপনি মাহফিলে আসেন তাহলে বোঝা গেল যে আপনার আল্লাহ পাওয়ানোর ইচ্ছা আছে। আপনি একবার আইবেন, 6 মাস আইতেন না, কি ঠিক না? এরকম করলে হবে না। নিয়মিত আসা যাওয়া করলে আপনি অবশ্যই কিছু না কিছু নিয়ামত লাভ করবেন। তো যা হোক, কথাগুলি বললাম যে আমরা এখানে যারা আসছি, আমাদের প্রথম নম্বর হলো যে আমাদেরকে শরীয়ত মতো চলতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, পর্দা, বসে যেগুলি মাইনা চলতে হবে, কি বলেন, ঠিক কিনা? 2 নম্বরের তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতে হবে। নবীজির সুন্নতের উপরে আমল করলে, এই যে এখন একটা সময় আসছে, এই সময়টা রাসূল নিয়ে বিতর্ক হচ্ছে, কি ঠিক না? তাওহীদ ও রিসালাত, আল্লাহকে মানা এবং রেসালাতকে মানা, এটা হলো ইমানদার হওয়ার জন্য। তাওহীদ মানে মানুষ, রেসালাত মানে না। আল্লাহরে মানে কিন্তু রাসূলকে মানে না। নামাজ পড়ে ইবাদত দেয় না, ঠিক না? আছে এরকম, নামাজ পড়তেছে ইবাদত দেয় না। মাহফিলে গেলে দেখা যায় যে এরকম অনেক মাহফিল আছে যে 1000 মানুষের মধ্যে 100 জন মানুষের মাঝে তো টুপি নাই, 900 জনই টুপি ছাড়া। ওয়াজত আছে, জিকির করতেছে, নাচতেছে, ঠিক না? আল্লাহর পাগল, কিন্তু নবীজির সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই। নবীজির সুন্নতের উপরে আমল করলে বলছে যে 100 শহীদের সওয়াব। আপনি ধর্মের যুদ্ধে শহীদ হইলে একবার একটা না দিতে পারবেন, ঠিক না? ইসলামের জন্য যুদ্ধ কইরা শহীদ হইলে আপনি একটা শহীদ দিতে পারবেন। আর নবীজির সুন্নতের উপরে আমল করে মরলে 100 শহীদের সওয়াব পাইবেন। কত বড় মর্যাদা, ঠিক না? একটা শহীদ হওয়ার ক্ষমতা আছে না আমাকে? এখন যদি বললে ইসলাম লেখাটা জান দিবেন, সব ফলাই যাবো, ঠিক না বেঠি? না, আমি এক জায়গায় গেছি মাহফিল করতে, তো মাহফিল তো করতেছি মসজিদের ভিতরে এরকম, বাহিরে এক লোক বলতেছে আর কি যে কিসের জিকির করে, ভণ্ডামি আর কি কইছে। পরে আরেকজনে হচ্ছে হুইনা হিলাই করছে, কি দিয়া বইছে এক ঘুষি, না ঘুষি দিয়ে বইছে। এরপরে গেছে কারেন্ট, কারেন্ট জায়গা না, কারেন্ট গেছে। দুজনে খুব ইচ্ছা মতো মারামারি
তার জামা জামা সিরা, তারপরে একটু করে কারেন্ট আসছে করে হ্যাঁ দৌড়ে মসজিদে দেখে না মানে কি করছে, হুজুর বিচার চাই, দেখেন আপনি আমার কি করছে। তা হুজুর বিচার চান, কে করলো? কয় আপনার লোকই। আমার লোক তো সবাই, নামও কইবেন না, কোন লোকে করছে? কইলে নাম তো কয়ে দিতাম না। তেহানে যারা আছে দেখেন কেউ আছে কিনা এনো? কয় না, এনো নাই। তো আমার লোক যারা তারা তো আমার কাছে থাকবো, ঠিক না? এখন বাহিরে কেটা আপনার এই মাইজ দিন করছে, এটার বিচার আমি কি করবো? তা কতগুলো যে লোকটা বলছে, এই লোকটা একটা ইসলামিক দল করে আর কি। তো আমার সামনে যারা মুসল্লি টুসল্লি আসছিল এইবার অবস্থা দেখা এই সবাই আস্তে আস্তে যাইতেছে, আমার ভালো হলে গেছে। তারপরে তা আমি আর দাম কই, আমি তো মরেছি হুজুর মানুষ, আমার মরি আল্লাহর রহমত সব গেছে। কয়েকজন ভালো ভালো শিক্ষিত লোক আছিল, অ্যাডভোকেট আছিল, ইঞ্জিনিয়ার আছিল, আগে আগেই গেছে গা। তা এরপরে হিবারে আবার একটা একদল লোক লইয়া আইছে, আইসে না, হ্যাঁ ঠিক আছে বসেন আমরা। তো তার বসাইছে, বসাইয়া তারপরে আমি বলি ঠিক আছে। তো আমরা কি লেগেই মারলো? সঠিক কথা বললেন, কিসের জন্য মারছে আপনারে? কয় আমি এটা কইছি। বুঝছেন না কোনটা কইছে? আমি এটা কইছি, এটা কইছেন। তারপরে আমার পিছিয়ে একজন লোক ছিল, আমার ঘুষি মারছে। আমার পিছিয়ে লোক ছিল, ঘুষি মারছে। এরপরে কারেন্ট গেছে, পরে আমার তো খুব বাসছে, মারছে কইতে পারি না। তা আমি কইলাম বলি, আপনারা যারা শিক্ষিত লোক আছেন আপনারা বিচার করেন। এই যে লোকটা মারছে কি আমার লোকে মারলো? আমার লোকে কি এর পিছিয়ে খারে আসিল? সে তো নামও কইতে পারে না, দেখলো হয়ে চিনে না, কি ঠিক না? আর সে যেই কথা বলছে এই কথা অনুযায়ী কি বিচার কি আমার কোন দরকার নাকি আপনার কোন দরকার? করেন। তারা লইয়েছে, তারা বলে সুযোগ আছে মাপসা। সবাই তো আমার হালে গেছে, ওই তার লোকেরা কয় তুই হুজুর কাছে মাপসা। তার কি এখন আমি ঠিক আছে বাবা, তোমার দোয়া করি, মাফ তো করছি, ওই দোয়া করি আল্লাহ তোমারে নেককার মানাই দিক। তো এখনো দেখি মাঝে মাঝে লোকটারে, তো মোটামুটি এখন ভালো, এখন আর এইগুলি এই সমস্ত লাইনে কথাবার্তা বলে না। তো মানুষ আল্লাহর জিকির তো করেই না, যদি কেউ করে তাহলে তার এই ধরনের মন্তব্যও করে, করে না? আল্লাহর জিকির করতেছে,
হ্যাঁ কয় বদনামি করতেছে। তো এই 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 ধরনের মুসলমান যদি আমরা হই, তাহলে কি আল্লাহর রহমত আমাদের উপরে আসবে? আসবে না। তো এই জন্যই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা বিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমাদের মধ্যে একদল মানুষ থাকবে যারা ভালো কাজ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ রাসূলের তরিকা মতো জীবন যাপন করবে, ভালো পথে চলবে এবং মানুষকে ভালো পথে ডাকবে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। ওই মানুষগুলি হলো কি আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা। তো সেই জন্য আমরা যাতে আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে পারি, আমাদের সেভাবে চেষ্টা করা লাগবে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া লাগবে, এটা হলো ফরজ, এটা হলো শরীয়ত। আর নামাজটাকে কালবের সাথে পড়ার নাম হইল মারেফাত। লা সালাতা ইল্লা বি হুজুরিল কালব, হুজুরি কাল ব্যতীত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুরি কালব মানে কালবের মধ্যে আল্লাহর জিকির হাজির থাকা, সবসময় আল্লাহ আল্লাহ জিকির কলবের মধ্যে করা। দিল জো খালি ইয়াদে হক সে আয়ে জো খানায়ে শয়তানে গোয়ে বেগুমা। হে দুনিয়ার মানুষ, তোমার কলব যদি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, তাহলে জেনে রাখো ওই দিল গাফেল দিল নয়, ওই দিল হইল শয়তানের বালাখানা। ওই দিলটা হইল শয়তানের বাসস্থান। শয়তানকে যদি দূর করতে হয়, তাহলে তোমার কালবে আল্লাহর জিকির করতেই হবে, আর নয়তো তোমার হাসর হবে শয়তানের সঙ্গে। আর জিকির যদি তুমি করো, তাহলে তোমার হাসর হবে আল্লাহ রাসূলের সঙ্গে। যেরকম দিলকে কখনো খালি রাখা যাবে না, ঠিক আছে? কোনো জিনিসই, আপনি যদি গ্লাসের মধ্যে পানি থাকে, তাহলে গ্লাসটা পানি দ্বারা পরিপূর্ণ থাকবে। পানি যদি না থাকে, এটা খালি আছে, এটার ভিতরে বাতাস আছে, কি ঠিক না? কি আছে? বাতাস, এটা ভরা হয়ে আছে। তো সেই জন্য বলা হয়েছে যে তোমার দিল কখনো খালি থাকবে না। হয়তো এটা আল্লাহ থাকবো, আর যদি আল্লাহ না থাকে তাহলে এর মধ্যে শয়তান থাকবে। যদি তোমার দিল আল্লাহর জিকিরের দ্বারা মগ্ন থাকে, তাহলে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হইয়া যাবে। হাত আল্লাহর কথা মতো চলবে, চোখ আল্লাহর কথা মতো চলবে, তোমার পা আল্লাহর কথা মতো চলবে, তোমার চিন্তা শক্তি আল্লাহর হুকুম মতো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা কইছে এটা আপনার করতে ভালো লাগবে, ঠিক না? ঠিক। আর যদি আপনার কলবে আল্লাহর জিকির না থাকে, তাহলে চোখ তো টেলিভিশনের মধ্যে যাইব গা, ঠিক না? কান যাইব গা গান বাজনার দিকে, দিল যাইব গা এইদিক সেদিক, কি গান, ঠিক কিনা? তাহলে আপনার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি নষ্ট হয়ে যাবে। এগুলি যদি সুস্থ রাখতে হয়, ভালো রাখতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। এই জন্য বলছে ওয়াইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব
তোমার কলব যদি ভালো হয় সমস্তটা শরীর ভালো হইয়া গেল, আর কলব যদি নাপাক হয় তাহলে সমস্তটা শরীর নাপাক হইয়া গেল। সেজন্য নামাজের পরে আল্লাহর জিকির করতে হবে। কি করা লাগবে? জিকির করা লাগবে। জিকির করার নিয়ম, চক্ষু বন্ধ করতে হবে, কালবের দিকে খেয়াল করতে হবে, নিয়ত করতে হবে আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জহ আছি, আমার কলব জানা পীর সাহেব কেবলার কালবের দিকে মোতাওয়াজ্জহ আছে, পীর সাহেব কেবলার কলব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কালবের দিকে মোতাওয়াজ্জহ আছে, হুজুর বাদশাহের কলব আল্লাহ তাআলা জাতে পাকের দিকে মোতাওয়াজ্জহ আছে। আল্লাহ জাতে পাকের তরফ হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ফায়েজ আমার কালবে আসুক। ইয়া আল্লাহ, এই কথা বলে আল্লাহর জিকির করবেন। আল্লাহ 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 Allah 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 غفار الله 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 الله
মাশাআল্লাহ। আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সবাই চোখ বন্ধ রাখেন, চোখটা বন্ধ করে কালু দিয়ে খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে বসেন। আমারে বিড়াল যেমন শিকারের জন্য বসিয়া যায়, বক যেমন মাছ ধরার জন্য দাঁড়াইয়া যায়, এমনি ভাবে কালবির দিকে মনোযোগ দিয়া খেয়াল করেন। এরা চোখের পানি সারিয়া আমার আল্লাহ পাকের দরবারে বিনয় বিনয় কান্দেন। এখন আল্লাহ, যেই গুনার কারণে আমার কালবের জিকির বুঝি না, আমার সেই গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ পাকের কুদরতে ভাবটিরা কান্দেন। আল্লাহ তো তোমার সঙ্গে আছে। আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ শাহিদি, আল্লাহ মাই। তোমাকে আল্লাহ দেখতেছে, তুমি কি করতেছো আল্লাহ শুনতেছে। আল্লাহ তোমার সম্পর্কে জানে। আল্লাহ তোমার আমার সঙ্গে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাম্মদের সাথে প্রাণ ভরে ডাক দেখুন, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আমার গুনাহ মাফ হইছে নি, আমার গুনাহ মাফ করছেন নি। ওরে
মনটাকে নরম করেন, কবরটার দিকে খেয়াল করে। কবর তো হাঁ করে রয়েছে, তুমি মরো না, তাই তোমারে কবরে ফেলিয়া দেয় না। কার কাফনের কাপড় জানি ভিক্টোরি দে তৈয়ার হইয়া গেছে, কার কবরের বাস জানি রে বাজারের মধ্যে পাকতেছে। এটা চোখের পানি সে ডাক দে আল্লাহ, কি লইয়া কবরে যাব রে, লাগুনা লইয়া কবরে দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কন্নাল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কি করলাম কি করলাম রে সোনার জীবন আমি কই খোয়া দিলাম, মিশা কাজে কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ওরে ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও না কেন আমার আল্লাহ বলে বান্দারে তুমি যেখানে যাও না কেন আমি তোমারে দেখি, তুমি কি করো না করো রে আমি আল্লাহর জানার বাকি নাই। আমি তোমার অন্তরের খবর জানি রে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাম্মদের সাথে হাকিকতে তওবার মুরাকাবায় বসেন, চোখটা বন্ধ করে কালবের নিয়ত করেন, ইয়া আল্লাহ আমি আমার কালবের দিকে মতাজ্জাসি, আমার কলব জনাব পীর সাহেব কেবলার কালবের সিলায়, দাদা পীর সাহেব কেবলার কালবের সিলায় আমার কালবের মধ্যে হাকিকতে তওবার ফয়েজ আসুক। যেই তওবা হযরত আদম আলাইহিস সালামের কবুল হয়েছিল, আল্লাহ সেই তওবা আপনি আমাকে নসিব কইরা দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হাকিকতে তওবার ফয়েজ নসিব করে দাও। ওরে আয়াত পড়তে পড়তে যখন আপনি ঘুমাইয়া যাবে, রাত্রে শোইবার সময় তওবার নিয়ত কইরা এই আয়াতটা পড়তে পড়তে যদি আপনি ঘুমাইয়া যান,
আরে চোখের পানি ঘরায়া ঘরায়া পড়তে পড়তে আপনি ঘুম থেকে উঠা দেখবেন বালিশটা বিচার হয়েছে। আরে কিরে হাকিকতে তওবার নসিব হইয়া যাইব রে, তওবার ফয়জার নসিব হইয়া যাইব। চোখের পানি ঘর ঘর করে আসতে থাকবে। আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি, আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। তওবার বলে মোহাম্মদের সাথে খেয়াল করে তওবা নিয়ে বলেন আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকে রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ নামের জিকির করে রাহে জান্নাত চলো। আল্লাহ আল্লাহ জিকির বলো, আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 হেই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলো ভাই, আল্লাহ বলো ভাই। আল্লাহর মতো এমন দয়াল আর তো কেহ নাই, আল্লাহর মতো এমন দয়াল আর তো কেহ নাই। আল্লাহ 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 যে শিরে নস্ত নাম, আল্লাহ আল্লাহ যে শিরে নস্ত নাম, শেরে শক্কর মে কুনাদ জানাম তামাম। रज़ हरदम गोयल के अल्लाह माशाल्लाह फना
আনা হইয়া করো জিকির মহব্বতে করো জিকির ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে খেয়াল করে বসে এতক্ষণ জমানের দ্বারা জিকির করলেন, ডাকলেন, আর মাহমুদের ডাকিয়া ডাকেন আল্লাহ আমি তোমার এত ডাকা ডাকলাম, তুমি কি আমার ডাকে ফিরে চাইবা না? তুমি কি আমার ডাকে জবাব দিবা না? তুমি আমারে ক্ষমা করবা না? তুমি যদি আমারে ক্ষমা না করো আমরা কে ক্ষমা করবে? তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। গভীর মনে খেয়াল করেন, ওরে চোখের পানি ছেড়ে ছেড়ে মাহমুদের দরবারে মেনে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন বিকা ইয়া রাসূলুল্লাহ। সবাই চোখ বন্ধ করো, এভাবে জিকির আর ফিকির চোখটা বন্ধ করে কালুর দিয়ে খেয়াল করে চুপ করে বসে থাকেন। আপনি শুনবেন, কলব জিকির করবে। তখন আপনি জিকির করেছেন, কলব শুনছে, এখন কলব জিকির করবে, আপনি শুনবেন। খেয়াল করেন। হাই
يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم সকলে বলুন আলহামদুলিল্লাহ বললাম আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এখন মিলাদ হবে দোয়া হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا कर लगिया कदर मन কে আছে তোরা পনায় আসল আপন শুয়ে আসেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা মনে চায়ো রিয়া যাইতাম ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا صلى الله على
محمد صلى الله على محمد صلى الله عليه ও দিল বড়র বালে দ্বাদশ রবিউল আউয়ালে এশগ করি সকলে সালাম নব হেলালে ইয়া নবী সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে ইয়া নবী رسول سلام عليك يا حبيب سلام صلوات الله পাগল বানায়া মোদের শুয়াছেন মদিনার বুকে শান্তি নাই পাগলদের মনে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী رسول سلام عليك يا حبيب سلام صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت এই পাখিটা অনেকে মুরুকি সাদা পাখি দেশ না একটা দিলে कोई तरह के दे গায়ে দেড় বসলেই হবে এখন তওবা হবে যারা বায়াতে চান বায়াতে নিয়ত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে, ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি, বিশতরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা पर उबरे हाथ पीर कामिल मुर्शिदान अलहाज शाह सूफी बदियुज़्ज़मान रहमतुल्लाह अलैह साहिब की खलीफा अलहाज मोहम्मद हबीबुर रहमान साहिब की, या अल्लाह, या अल्लाह, আমার তাওবা, আমার বায়াত কবুল করেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, মদিনার জামাতের মাসিক তালিমের মাহফিলে আল্লাহ তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দা পর্দার আড়ালের পাগলিনী মা বোনগুলিকে নিয়ে তোমার দরবারে হাত উঠে এসেছে। আয় আল্লাহ, হায়াতের জীবনের শুরু থেকে আজ পর্যন্ত গুনাহ করছি, কবিরা সগীরা শিরক বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين والصديقين والشهداء المقربين والأولياء الكاملين. اللهم اجعلني نعمتنا دائما، اللهم اجعلني نعمتنا دائما ودولتنا قائما وأولدنا عالما وعارفا، أولدنا عالما وعارفا، أولدنا عالما وعارفا. اللهم اجد تقلل بحرمة سيد المرسلين إلى حضرة نبيك الكريم. اللهم اجعل في قلبي نورا أو في قبري نورا أو في بصري نورا أو في لحم نورا تحت جلني نور نورانيات يا رب العالمين. أي الله تعالى এই দরবারের সালাম হাদিয়া নই পাক রওজায়ে সোনার মদিনায় পৌঁছে দাও। নবীজির রুহানি ফয়েজ, ইলমের ফয়েজ, মুহাব্বতের ফয়েজ, জিয়ারতের ফয়েজ সকলের কলবে নসিব করে দাও।
আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু, উসমান গনি, আলী গনি, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাক রূপে সে দাও। খাতুন জান্নাত মা ফাতিমা পাক রূপে সে দাও। আল্লাহ উম্মাতুল মুমিনিন কে আরওয়াহ পাক পৌঁছে দাও। হাজরাতুল কুরআন পাক রূপে পৌঁছে দাও। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আদম সাল্লাম থেকে আজ যত নবী ওলি গাউস আসেন তাদের কাছে আসেন আল্লাহ মুফতি মুহাদ্দিস কবরে শুয়ে কাঁদে আল্লাহ প্রত্যেক আরো আমাদের সালাম হারিয়ে পৌঁছে দাও। তাদের রুহানি দোয়ার বরকতে আল্লাহ আমাদের দিন ও দুনিয়ার কামিয়াবি দান করে দাও। এ আল্লাহ মদিনার জামাতকে কবুল করে নাও। আল্লাহ কামাল্লাহ দরবারকে তুমি কবুল করে নাও। तमाम पृथ्वीर बेलायतेर मार्काज बानिये दाओ। तमाम पृथ्वीर बेलायतेर मार्काज बानिये दाओ। तमाम पृथ्वीर बेलायतेर मार्काज बानिये दाओ। ओगन दौरी अब्दुल गाउस को तुम्हें दरबार खादिम बानिये दाओ। এই দরবার রসিলায় লাখো লাখো অলি জমিনে পয়দা করে দাও। এই দরবারে সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। এই দরবার বাউন্ডারি যারা ভাড়া দিয়ে মকররম সিনির অলি বানাইয়া দাও। আল্লাহ সবাইকে তুমি অলি বানাইয়া দাও। আল্লাহ তুমি সবাইকে অলি বানাইয়া দাও। তুমি কোন হয়া কোনের মালিক হও বললে হইয়া যায়। আল্লাহ ছেলে বুঝি না, বুড়া বুঝি না, মেয়ে লোক বুঝি না, পুরুষ লোক বুঝি না, আলেম বুঝি না, মূর্খ বুঝি না, জাহেল বুঝি না, পণ্ডিত বুঝি না। এই দরবারের বাউন্ডারিতে বয়ে যারা আল্লাহ কইয়া ডাক দিছে, একটা বান্দা মন্দিরে জাহান্নামের আগুনে জ্বালাইও না, কবরে আযাব দিও না। আল্লাহ ইমানি মওত নসিব কইরো। আল্লাহ মওতের আযাব থেকে তুমি রক্ষা করিও আল্লাহ। কঠিন বিপদ থেকে হেফাজত করিও আল্লাহ। তোমার দয়ার আর মায়ার নজর রাখিও আল্লাহ। গুনাহ করছি, ভুল করছি আল্লাহ। আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। ইয়া আল্লাহ তুমি এই দরবার সবাইকে কবুল করে নাও। জানি না কার জন্য এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই মাহফিলকে উসিলা করিয়া জড়িয়া করিয়া আল্লাহ কাল হাশরের ময়দানে আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দান করে দিও আল্লাহ। ইলাহি আল মিনা আল্লাহ বাগশাই তুমি বিনে ফরিয়াদের জায়গা নাই। তুমি বিনে ফরিয়াদের জায়গা নাই। কাদের জালিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নেগাদার। ইয়া আল্লাহ এই মাহফিল কবুল করো আল্লাহ। আল্লাহ খাস করে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দাও আল্লাহ। ফিতনা ফাসাদ দূর করে দাও। সকলের মধ্যে ভাতৃত্ব ফায়দা করিয়া দাও আল্লাহ। খাস করে মদিনা জামাত যে যেখানে আছে আল্লাহ সবাই তুমি কবুল করো আল্লাহ। মামুন সাহেব, কদুর সাহেব, আওলাদ সাহেবের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। রিজবি বিমারি আছে শেফা করে দাও ইয়া আল্লাহ। টিপু মুস্তফা বিদেশে আছে আল্লাহ, দোয়া চায় আল্লাহ তুমি তাদের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। খাস করে আবু বকর মোল্লা সাহেব আল্লাহ দরবারের খাদেম আল্লাহ, অসুস্থ অবস্থায় হসপিটালে ঘোরাঘুরি করেছে আল্লাহ, তার নেক হায়াত দারাজ করিয়া দাও আল্লাহ। সেবায় কুল্লিয়া সুস্থতা নসিব করে দাও আয় আল্লাহ। আয় আল্লাহ খাস করে আল্লাহ চট্টগ্রাম থেকে ইসমাইল আমানি সাহেব আল্লাহ, বৃদ্ধ মানুষ আল্লাহ, মাসে মাসে মাহফিলে চলে আসে আল্লাহ। তুমি তার হায়াত দারাজ করো আল্লাহ। বেলায়েতের দরজা নসিব করে দাও আল্লাহ। হাবিবুল্লাহ বেলাল সাহেবের নেক হায়াত দারাজ করে দাও ইয়া আল্লাহ। ইসমাইল আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও। আরো যারা যারা বিমারি আছে রেফা দান করো আল্লাহ। আল্লাহ মদিনার জামাতের জাকিরিন শাকিরিন মুহিবিন যারা আছে
সবাইকে তোমার কাছে আমানত করলাম, তুমি জামিন আর জিম্মাদার হয়ে যাও। আল্লাহ দুনিয়া আখিরাতের কোথাও শরম দিও না। আল্লাহ দরবারের অভাব মিটিয়ে দাও। আল্লাহ দরবারের মসজিদ মাদ্রাসা আল্লাহ ছাত্রদের আল্লাহ আল্লাহ তাদের রিজিকের সুব্যবস্থা করিয়া দাও আল্লাহ। উত্তম রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। খাজানায় কুদরত থেকে ফয়সালা করে দাও আল্লাহ। এদের কাজ নতুন ফয়াজ বরকতে আল্লাহ। আল্লাহ তুমি এই দরবারের অভাব মিটিয়ে দাও। আল্লাহ এই দরবারের অভাব মিটিয়ে দাও আল্লাহ। মাহফিলের খেদমত করার তৌফিক তুমি সবাইকে দান করো আল্লাহ। আল্লাহ খাস মাহফিল ইন্তজাম বিল খায়ের করো আল্লাহ। আল্লাহ 15 ফেব্রুয়ারি ঢাকা সম্মেলনকে কবুল করে নাও আল্লাহ। ইন্তজাম বিল খায়ের করে দাও আল্লাহ। ইন্তজাম বিল খায়ের করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যত কিছু প্রয়োজন হবে খাজানায় কুদরত থেকে জোগাড় করে দিও আল্লাহ। খাস সাহাবের মাহফিল আল্লাহ সবে মেরাজের মাহফিল সবে রাতের মাহফিল আল্লাহ কবুল করে নাও আল্লাহ। ইন্তজাম বিল খায়ের করে দাও আল্লাহ। যাকে প্রয়োজন হবে খাজানায় কুদরত থেকে জোগাড় করে দাও আল্লাহ। আল্লাহ মেয়েদের কাসানাতুল্লাহ আলাইকে আল্লাহ এই মাহফিলে যাই যদি আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ মাহফিলের খাদ্যের মিশে কবুল করে নিবে আল্লাহ। আল্লাহ দরবারে সকল অভাব মিটিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ যে যে নেক আশা নিয়ে এই দরবারে বয়া কান্দে, যারা বিমারি শেফা দান করে দাও, যারা অভাব দূর করে দাও, যাদের মুসিবত আছে মুসিবত রেখে দাও, যার যত পেরেশানি আছে দূর করে দাও, যার যত অশান্তি আছে তুমি শান্তিতে ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। এই দরবারে কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। সকলের মনের নেক আশা নেক বাসনাগুলি পুরা করে দাও আল্লাহ। আমাদের জাহিরি বাতিনি ইসমান রুহানি যত বিমার আছে সেবা করে দাও আল্লাহ। সুস্থ শরীরে আনন্দের মনে সমস্ত প্রোগ্রামগুলি করার ব্যবস্থা করে দাও আল্লাহ। যতগুলি প্রোগ্রাম আছে আল্লাহ সুস্থ শরীরে যাইবার ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قرة عين بك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.